ছোটবেলা থেকে জেনেছি যে ঢাক বাজালে ঢাকের শব্দ হয়, কিন্তু আজকে একটা নতুন অভিজ্ঞতার সঙ্গে সাক্ষী হলাম। হ্যাঁ, জল দিয়েও ঢাক বাজানো যায়। তো একে ব্লকের থিম বাড়ি বিন্দু। আমি সুস্মিতা, আপনারা দেখছেন সুস্মিতা স্পিড টাইম। আর এই আওয়াজটা জাস্ট ফিল করুন, তাহলে বুঝতে পারবেন যে এটা কোন লেভেলের ক্রিয়েটিভিটি। বাঙালির দুর্গাপূজা, ক্রিয়েটিভিটি তো থাকবেই বস। শুনুন। আশা করি ফিল করতে পারলেন যে জলের শব্দ দিয়েও ঢাক বাজানো যায়। মানে অসাধারণ এক থিম। এই পুজোটা না দেখলে সত্যি বলতে গেলে কলকাতার পুজো হয়তো কমপ্লিট হবে না। তো মাস্ট ভিজিট লিস্টে রাখুন একে ব্লকের পুজো। আর প্রতিমা, তার চিন্তাধারা অসাধারণ, ভাইবসটাই অন্যরকম। তো এবার আসছি আমরা পরের পুজোতে। চলে এসেছি পরের পুজো, মানে বিজে ব্লকের পুজো। তো এখানে থিম হচ্ছে গৌতম বুদ্ধা বেসিক্যালি। তো দেখতে থাকুন। সত্যি ক্রিয়েটিভিটি। সল্টলেকের পুজো আমি বরাবরই বলেছি যে আমার কাছে একটা অন্য ভালোবাসা, কারণ এখানে অনেক জায়গা আছে যে জায়গাতে পুজো হয় এবং অনেকটা জায়গা নিয়ে পুজো হয়। ভিড়ভাড়টা তুলনামূলক অনেক কম এবং প্রত্যেক পুজোর সঙ্গে একটা মেলা। মানে ভিড়ভাড়টা কম বলতে ভিড় হয়, কিন্তু এতটাই স্পেস থাকে যেই কারণে এটা দেখা যায় না, মানে ভিড়টা চোখে পড়ে না। তো গাড়ি নিয়ে অনেকটা এগোনো যায়, গাড়ি পার্ক করা যায় এবং সেখান থেকে পুজো খুব কাছাকাছি দেখা যায়। তো এটা আমার এক্সপিরিয়েন্স, যদিও বা আমি এমন একটা টাইম চুজ করি যে যে টাইমে একটুখানি ভিড় কম থাকবে, একটুখানি মণ্ডপটা ভালো মতো ঘুরতে পারবো আর ক্যামেরার চোখ দিয়ে আপনাদের দেখাতে পারবো। তো দেখতে থাকুন। হ্যাঁ, রাতে গেলে এখানে লাইটিং দেখতে পারতাম, শোটা দেখতে পারতাম। বাট আমরা একটু সন্ধ্যার টাইমে গেছিলাম, মানে যখন সন্ধ্যা নামছে সেই টাইমে এসেছিলাম। তো তাতেও মানে অসাধারণ একটা পরিবেশ সৃষ্টি করতে পেরেছে এই পুজো। তো আমরা এবার পরের পুজোর দিকে যাব, তো আপনারা দেখতে থাকুন। তো এবার সময় এজে ব্লকের পুজোর। ওই যা বলেছিলাম, লাইটিং রাত্রিবেলায় একটুখানি আসলে দেখা যায়, কিন্তু তার সঙ্গে ভিড় পাওয়া যায়। তো আমার ভিড়ের থেকে একটু শান্তিতে পুজো দেখতে আমি বেশি ভালোবাসি। তো আমি এই টাইমগুলোই চুজ করি, চেষ্টা করি। আর যদি না হয় তাহলে তো অন্য ব্যাপার। তো দেখা যাক। তো এসে একটু নিরাশাই হলাম, কারণ পুজো প্যান্ডেল এখনও সাধারণ মানুষের জন্য খোলেনি। তাই বাইরে থেকেই যেটুকুনি দেখা যাচ্ছে দেখে আমরা চলে গেলাম পরের গন্তব্যের দিকে। তো এবার চলে এসেছি এফডি ব্লকে। তো দেখা যাক এফডি ব্লকের পুজো এবার কেমন হয়েছে। তো আস্তে আস্তে প্রবেশ করছি, আপনারা এনজয় করতে থাকুন এই এফডি ব্লকের পুজো। আর এর সঙ্গে আমার একটা রিকোয়েস্ট, যারা যারা এরকম ঘুরে পুজো দেখতে পারবে না তাদের সঙ্গে অবশ্যই এটা শেয়ার করুন ভিডিওটা, যদি ভালো লাগে। এবং ভালো লাগলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটা ভালো, মানে খুবই ভালো লাগলে লাইকও করতে পারেন। আর যদি পুজোটা কেমন লাগলো, এই সল্টলেকের পুজোটা, সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে পুজোটা কেমন লাগলো। আমি যতটা সম্ভব চেষ্টা করেছি যে পুরোটাই দেখানোর। আপনারা দেখতে থাকুন।
বাইরেটা আর ভেতরটা, মানে ভেতরটা পুরো অন্যরকম। আর সবচেয়ে বড় কথা সল্টলেকের পুজোগুলোতে ভেতরে কুলার চলে, তো বেশ ঠান্ডা একটা ওয়েদার ক্রিয়েট হয়, মানে গরমটা একটু তুলনামূলক অনেক কমই লাগে। যদিও বা এখন গরম কম, বৃষ্টি হচ্ছে বেশিরভাগ দিন, তো বৃষ্টি বলছে কেটে যাবে, তো সেই বৃষ্টি কেটে গেলে অবশ্যই কিন্তু পুজো দেখতে বেরোতে হবে। পুজো দেখুন, সাধারণ মানুষদের থেকে খাওয়া দাওয়া করুন, চেষ্টা করুন সাধারণ দোকানগুলো থেকে খাওয়া দাওয়া করার, কারণ প্রত্যেকেই হয়তো কোনো না কোনোভাবে টাকা পয়সা দিয়েছে, যেটা আমার আগের দিনের অভিজ্ঞতা হয়েছিল, সেই নিয়ে আমি ফেসবুকেও পোস্ট করেছি। আর যদি ফেসবুকে থেকে এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই ফেসবুকের পেজটা লাইক করে দেবেন এবং আমার সেই লেখাটা একটু চেষ্টা করবেন পড়ে নেওয়ার। তো চলে এসেছি ইসি ব্লকের পুজোতে, আর এখন উদ্বোধন হয়নি, ফিতে কাটা বাকি আছে। তো যাই হোক, বাইরে থেকে একটু দেখলাম, আপনারাও তো সেই বাইরে থেকেই দেখালাম। এবার চলে যাবো পরের পুজোর দিকে। তো এরপর আমরা চলে এসেছি জিডি ব্লকের পুজোতে। তো জিডি ব্লকের পুজোতে এখনও একটু কাজ বাকি রয়েছে, মানে কালকে অ্যাটলিস্ট বাকি ছিল, হয়তো কালকে রাতে সেটা শেষ হয়েও গেছে। তো এখানে সুন্দর করে ঘাস বিছানো হচ্ছে, মানে এই কাজগুলো না সত্যি সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, কিন্তু ভালো। কিন্তু এখানকার সবচেয়ে ভালো যেটা দিক সেটা হচ্ছে ফ্রিতে না কাটলেও যাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে, অসুবিধা কোনো নেই। উদ্বোধন হয়নি কিন্তু বাইরে থেকে দেখা যাচ্ছে, এই ব্যবস্থাটা রেখেছে এনারা। তো লাইটিং হলে আরও সুন্দর লাগবে। তো এইবার আমরা ডাইরেক্ট চলে যাব আইবি ব্লকের পুজোতে। তো দেখা যাক আইবি ব্লকের পুজো কেমন হলো। প্রচুর লাইটিং দিয়েছে, কিন্তু দেখা যাক আরো এগোতে হবে। তো ফাইনালি আমরা আইবি ব্লকের খুব কাছাকাছি চলে এসেছি। প্রথমে তো আমি এটা ভেবেছিলাম যে নর্মাল বিল্ডিং, সেক্টর 5-এ যেমন বিল্ডিংগুলো থাকে জাস্ট সেরকমই বিল্ডিং হয়েছে। তো তারপরে দেখলাম ও না না না, এটাই পুজো এবং এটাই পুজো প্যান্ডেল। তো আস্তে আস্তে ভেতরে প্রবেশ করা যাক, আপনারাও এনজয় করুন। তো এখানেও টুকটাক একটু ফিনিশিং কাজ চলছে, যেমন ওই বাউন্ডারিটা ফিক্স করা, সামনে দেখছিলাম একটু গাছের মানে ফিনিশিং টাচ দেয়া, এই সমস্ত এই দেখুন এখানে ফিক্স করা হচ্ছে। তো ভেতরে সৌন্দর্যটা তো অন্য লেভেলের, মানে এত গ্লেজ অসাধারণ। আর বলেছি কুলার আছে, গরম লাগবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, মানে আজকের এই পুজো পরিক্রমা, সল্টলেকের পুজো পরিক্রমা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করতে ভুলবে না, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো আমি জানাচ্ছি বিদায়, টাটা, বাই বাই।